ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। জাতিসংঘ বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এখনো সীমিত, আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ দ্বিমত ঠেকাতে সন্ত্রাস বিরোধী ও বিশেষ আইনের অপব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া তাজা খবর যা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তুলপাড়। ভিডিওতে দেখতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু আপডেট, যা দেখলে রীতিমতো চমকে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। জাতিসংঘ বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এখনো সীমিত, আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ দ্বিমত ঠেকাতে সন্ত্রাস বিরোধী ও বিশেষ আইনের অপব্যবহার করা হচ্ছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টের অধীনে ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে। এমন পদক্ষেপে সরকারের দুর্বলতা প্রকাশ পায় বলছেন তারা। হামলা মামলা নির্যাতন করেও দমিয়ে রাখা যাচ্ছে না আওয়ামী লীগকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই অনুষ্ঠিত হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট জানিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা অপরাধী তাদের বিচার করবে আদালত। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখলে সে সরকার বেশি দিন স্থায়ী হবে না। We are not going to comment on these issues, but of course we are going to pay attention to it. কিন্তু ভোটার উপস্থিতি কম হলে অংশগ্রহণ বিষয়টি ফ্যাক্টর হয়ে উঠবে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান। As long as it makes an impact on the election, on the turnout, on things like that. So we are... অপরদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিতে দেখা গেছে। গোপন সূত্র জানিয়েছে, শীঘ্রই বন্দী হতে চলেছে ডক্টর ইউনূস এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। তারা বলেন, আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, ডক্টর ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন, বাংলাদেশের সব নাগরিকের অধিকার রক্ষা করেন এবং সুষ্ঠু, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এমনকি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নিউজের জন্য। প্রিয় দর্শক, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।